তো আজকে ছিল আমাদের মাদ্রাসায় আমাদের দোয়া অনুষ্ঠান, আর আমরা সব ফ্রেন্ডরা একসাথে মিলে ইফতারি করেছি। আর আজকে সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা শুরু করছি একবারে ভোরবেলা থেকে। সেহরি করতে উঠেছিলাম, তারপর আজান দেওয়ার পর নামাজটা পড়ে নিয়েছি। দেন সকালে ঘুম থেকে উঠে এখন রেডি হয়ে যাচ্ছি মাদ্রাসায় যাওয়ার জন্য। আর আমরা একটু আগে যাচ্ছি কারণ ওখানে গিয়ে কিছু ডেকোরেশন করতে হবে। তো আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি, আর বের হওয়ার সময় আমি সবাইকে মেসেজ দিয়ে জানাচ্ছিলাম যে সবাই যাতে চলে আসে। কিন্তু তারপরও ওখানে গিয়ে দেখলাম যে কেউই আসেনি, শুধু নাবিল এসেছিল। আর এই তো আমি এখন অটোতে উঠে গিয়েছি। কিছু দূর যাওয়ার পর নাবিলও এসেছে, আর এখন আমরা একসাথে মাদ্রাসার দিকে যাচ্ছি। আর এই তো মাদ্রাসায় চলে এসেছি, আর এসে দেখি এখনও কেউই আসেনি। আমি এখানে আমার বক্তব্যটা রিভিশন করছিলাম। দেন সবাই আসার পর আমরা এখানে রুমটাকে ডেকোরেট করছি। আর ডেকোরেশনের জন্য আরেকটু সময় পেলে বেশি ভালো হতো, তাহলে আরও ভালোভাবে করা যেত। আর যেহেতু রোজার মাস, সবাই অনেক বেশি ক্লান্ত, তাই তেমন ভালোভাবেও করতে পারিনি। আর এই তো এখানে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট। আমরা সবাই ডেকোরেশনটা যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি। আপনারা জানাবেন ডেকোরেশনটা কেমন হয়েছে। এই তো এখানে স্যারেদের বসার জন্য সব কিছু রেডি করা শেষ। দেন এখানে ওরা সবাই ওদের ফটো সেশনটা শুরু করে দিয়েছে। আর আমি এখানে বক্তব্যের জন্য প্র্যাকটিস করছিলাম যে কীভাবে আমি বক্তব্য দেব। আর এইদিকে আমার ফ্রেন্ড আশরাফ তো বক্তব্য দেওয়া শুরু করে দিয়েছে। দেন অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আর নাবিল এখানে গজল পরিবেশন করছে। আর এই তো সব স্যাররাও এসে গিয়েছে। দেন একে একে সব টিচাররাই নিজেদের বক্তব্য দিয়েছে, আর এখানে আমাদের রফিক স্যার বক্তব্য দিচ্ছে। তারপর যেটার জন্য আমি বেশি ভয় পাচ্ছিলাম সেটা হচ্ছে আমার বক্তব্য, আর সেই সময় এসে গিয়েছে। তারপর আলহামদুলিল্লাহ আমার বক্তব্যটা সুন্দর মতো দেওয়া শেষ হয়ে গিয়েছে। বক্তব্য দেওয়ার পর এখানে মানপত্রটা পাঠ করা হচ্ছে, আর এই তো এটা হচ্ছে আমাদের মানপত্রটা। দেন প্রিন্সিপাল স্যারের হাত থেকে আমরা সবাই ফাইল গ্রহণ করেছি, যেটা পরীক্ষার জন্য আমাদেরকে দেওয়া হয়েছিল। তারপর প্রিন্সিপাল স্যার এখানে বক্তব্য দিচ্ছিলেন। আর অনুষ্ঠানে সব ক্লাসের স্টুডেন্টদের ডাকা হয়নি, শুধু নিউ 10 আর আমরা পরীক্ষার্থীরা ছিলাম। আর এই তো এখন সবাই বেলুনগুলো খুলে সবগুলো ফাটিয়ে দিচ্ছিল। তারপর আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি, আর বিকালে আবার আসতে হবে যেহেতু আমরা সবাই একসাথে ইফতার করব। তারপরে তো নাবিলও চলে গিয়েছে, আর আমি এখন বাসার দিকে যাচ্ছি। আর বাসায় এসে ফাইলগুলো রেখে ফ্রেশ হয়ে গেলাম। তারপর জোহরের নামাজটা পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়েছি। দেন 4টার দিকে রেডি হয়ে আবার বের হয়ে গেলাম যাওয়ার জন্য। আর মাদ্রাসায় আমরা কোনো ছবি তুলতে পারিনি, তাই আমরা সেম পাঞ্জাবিটা আবার পরেছি। আর আপনারা হয়তো একটা জিনিস নোটিস করেছেন যে আমরা সব ফ্রেন্ডরা একরকম পাঞ্জাবি পরেছি। তারপরে তো আমরা চলে আসলাম শাহাদাতের বাসার সামনে, আর ওর বাসার ছাদে আজকে ইফতারটা করা হবে। এসে দেখি কেউ আসেনি, কিন্তু পরবর্তীতে মেসেজ দেওয়ার পর ওরা সবাই এসেছে। আর এই তো এখানে শাহাদাত তরমুজ কিনতেছে, ততক্ষণে আমরা গিয়ে আসর নামাজটা পড়ে নিয়েছি। আর এই তো মহিউদ্দিন এখানে তরমুজটা নিয়ে এসেছে। আর এই হচ্ছে সেই মহান ব্যক্তি যিনি সবসময় সব জায়গায় লেটে পৌঁছায়। তারপরে আর কি আমরা সব কিছু নিয়ে ছাদে যাচ্ছিলাম। আর ওদের ছাদটা হচ্ছে 10 তলার উপরে, আর যেহেতু নতুন বাড়ি কোনো লিফট নেই, তাই আমাদের 10 তলা সিঁড়ি বেয়ে উঠতে হয়েছে। আর এই তো ছাদে ওঠার পর এখন ওরা আপনাদের দেখাচ্ছে যে কি কি এনেছি। এখানে তরমুজ, তারপর বিরিয়ানি, ফ্রাইড রাইস, আর কিছু আলুর চপ, পেঁয়াজি আনা হয়েছে। আর আশরাফ তো ঘুম থেকে উঠে চলে এসেছে, ও আমাদের সাথে ম্যাচিং করে পাঞ্জাবি পরতে ভুলে গিয়েছে। এখানে দূর দূরান্তে শুধু বিল্ডিংই দেখা যাচ্ছে। তারপর ওদের সবাই ফটো সেশনটা স্টার্ট হয়েছে, আর এখানে শাহাদাতও চলে এসেছে বাকি জিনিসগুলো নিয়ে। দেন আমরা একে একে সবগুলো নিয়ে বসে পড়েছি। পরে তো তরমুজটা কেটে ওরা এখানে সেই ভাইরাল ডায়লগটা বলছিল। দেন আমরা প্লেটগুলো নিয়ে একে একে এখানে রেখে দিচ্ছিলাম। আর ওই তো দূরে সূর্যটাও ডুবে যাচ্ছে। আর এখানে আমরা সবকিছু নিয়ে বসে পড়েছি। তারপর এখানে শরবতটা বানানো হচ্ছে। আজকে মহব্বতের শরবত বানানো হবে। এখানে রুয়াবজা, দুধ, তরমুজ সবকিছুই দেওয়া হয়েছে। তারপর ভালোভাবে নেড়ে একটা বলের মধ্যে শরবতগুলো ঢেলে নিয়েছে। তারপর সবার প্লেটে তরমুজ দিয়ে সবাইকে বিরিয়ানি দেওয়া হয়েছে। দেন আজান দেওয়ার পর আমরা ইফতারিটা শুরু করে দিয়েছি। আর মহাব্বতের শরবতটা আসলে অনেক মজা হয়েছিল, যদিও চিনিটা একটু কম হয়েছে, তারপরও তরমুজের মিষ্টির কারণে অনেক ভালো ছিল। ফ্রাইড রাইস ছিল, তবে আমি ফ্রাইড রাইস খাইনি, আমি শুধু বিরিয়ানিটাই খেয়েছি। আর এই তো এখন অন্ধকার হয়ে গিয়েছে, সবার খাওয়া শেষ, কিন্তু মহাব্বতের শরবত অনেকখানি রয়ে গিয়েছিল। এখন সেগুলো বোতলে করে নিয়ে যাচ্ছি। আর এখন সবাই ছাদ থেকে নেমে যাচ্ছি, আর এখানে অনেক বেশি অন্ধকার ছিল। তারপর নেমে গিয়ে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। এই তো এখানে একে একে ওরা সবাই চলে যাচ্ছে। তারপর আমি আর নাবিল অটোতে উঠে পড়েছি। নাবিলের বাসা যেহেতু এখান থেকে কাছে, তো ও কিছুক্ষণ পর নেমে গিয়েছে, আর এখন আমি একাই বাসার দিকে যাচ্ছি। আর এই তো আমি এখন বাসার দিকে চলে এসেছি। আর আজকের দিনটা আমার কাছে সবসময় স্মরণীয় থাকবে। তো আমরা যে কয়েকজন ফ্রেন্ড বেশি ক্লোজ ছিলাম, আমরা সেই কয়েকজনই শুধু ইফতার পার্টিটা করেছি। তো আজকের ভিডিওটা এতটুকুই। আপনারা কে কে এই সময়টা পার করে এসেছেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও জানাবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।